যে দেশে বিএনপি কোনো রাজনীতি দলই মনে করি না, এবং তারা হলো লুটপাটের রাজনীতি করে। বাংলাদেশের প্রিয়ঙ্কা এই তারেক জিয়া হামলাটা দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নেই, বাস্তবে তাই হতে যাচ্ছে। তারই প্রমাণ যদি দিতে চাই, তার প্রথমেই আমি আপনাদেরকে একটি জিনিস দেখায় নিতে চাই। ভালো করে আপনারা আগে এই দৃশ্যটা দেখুন। আমি মনে করি বিএনপি এবং জামাত এরা কখনো সুস্থ রাজনীতি এই দেশে করতে দেবে না, এবং এরাই বাংলাদেশের বিস্ফোরণ একটি। যে দেশে বিএনপি কোনো রাজনীতি দলই মনে করি না, এবং তারা হলো লুটপাটের রাজনীতি করে। বিএনপি দিয়ে কোনো ভবিষ্যৎ নাই। আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন, বাংলাদেশ পিপুলস পার্টি যেটা স্বপ্ন থেকে জোটও, আমরা যে জোটটা করছি এই জোটও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করতে চাই। জয় বাংলা। তারেক রহমানকে নিয়ে যেই কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আপনারা দেখুন। বাংলাদেশের প্রিয়ঙ্কা এই তারেক জিয়া এবং বাংলাদেশের মাটি থেকে 750 কোটি টাকা লন্ডনে পাচার হয়েছে। আপনারা দৃশ্যটা দেখেছেন, দৃশ্যটা মনে রাখবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো যে 2018 সালে ঘটে যাওয়ার কিছু ফুটেজ। এলোপাতারি আমাদের উপরে হামলা করে, এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই, লক্ষ্য ছিল একটাই, যে কিভাবে দেশটিতে বেগম খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করবে। ইট পাটকেল নিক্ষেপ করেছে, গাড়িতে লাঠিসোঁটা দিয়ে বাড়ি দিয়েছে, কিন্তু ম্যাডামের ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে না, সেটা তারা হত্যার চেষ্টা করেছে। আওয়ামী সন্ত্রাসীরা ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভরে হামলা করেছে। আমরা এখন পর্যন্ত আপনার যেটা দেখলাম, ছবিতে দেখলাম, পত্র পত্রিকায় এসছে যেটা এখন দেখলাম, যে এরা চিহ্নিত, ইউ ক্যান আইডেন্টিফাই দেম। খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এরা আপনার সরকারি দলের, আওয়ামী লীগের, ছাত্রলীগ অথবা আপনার যুবলীগের আপনার। বেগম খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়। আওয়ামী সন্ত্রাসীরা তারা আপনারা দেখেছেন, পত্রিকা ইতিমধ্যে এসে গেছে যে তারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা ফুটেজটুকু দেখেছেন, এখন এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং এটার যে বাস্তবতাটা সেটাই আজকে আমি প্রমাণ করতে চেষ্টা করব। আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যে শীর্ষ নেতারা আছেন, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরের হামলার ব্যাপারে যাদেরকে দোষারোপ করেছেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো যে ব্যক্তিটাকে, তার পরিচয়টা আপনাদেরকে নিশ্চিত করি। উনার নাম হলো বাবুল চাকরাদার। উনি হলো নামমাত্র বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান, যেই পার্টির নেই কোনো নিবন্ধন, নেই কোনো নেতাকর্মী, একক নেতাই এই বাবুল চাকরাদার। তার মূলত কাজ হলো বাটপারি করা, আর বাটপারি করতে গিয়ে কিন্তু এক জায়গায় ধরাও খেয়েছিল, যে উনি বরিশালের আওয়ামী লীগের এমপি, একটি জেলার সেক্রেটারি হিসাব বলে বিদ্যুৎ অফিসে গিয়েছিল, সেখানে ধরা খেয়েছিল বাটপারি করতে যায়, এবং অ্যারেস্ট হওয়ার পরে প্রায় 8 মাসের মতন জেল হাজতে ছিল। আমরা যদি লক্ষ্য করি যে আমরা দেখতে পাই কিছুদিন আগে জাতীয় পার্টির যত নেতাকর্মী আছে, কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, তাদের নামে কিন্তু এই বাবুল চাকরাদার বিএনপির হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের হামলার মামলা করেছেন। এরই রহস্যটা হলো, এতদিন এই চাকলাদার আওয়ামী লীগের পা চেটেছেন, এখন সুন্দর করে বিএনপির ঘাড়ে ভর করতে চাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে সমগ্র বাংলাদেশে যারা গত 15 বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে নামমাত্র আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্নভাবে দেশের ক্ষতি করেছে, অরাজকতা করেছে, তারাই কিন্তু আজকে বিএনপিতে দেখা যাচ্ছে যে তাদের বিএনপি নেতাকর্মীরা তাদেরকেই মাথায় নিয়ে নাচ্ছে, কিংবা তাদেরকে টেনে ঘরে তুলে নিচ্ছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগ তো 15 বছর টিকতে পেরেছে। কোনো কারণবশত যদি বিএনপি গভর্নমেন্টে আসে, তাহলে তাদের কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তা বিএনপি 5 বছরও টিকতে পারবে না। কারণ আমরা যে এই জিনিসটা লক্ষ্য করছি যে এখনও নির্বাচন হয়নি, এখনও রাষ্ট্র ক্ষমতায় আসেনি বিএনপি, তারপরও বিএনপির বিভিন্ন আপনাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যেভাবে
আমরা দেখেছি টিভি চ্যানেলে অনেকগুলো নিউজে দেখেছি যে হাট বাজারতে শুরু করে ঢাকা শহরের ময়লার গাড়ি পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার ব্যক্তিগত মতামত যে তাদেরও একদিন আওয়ামী লীগের মতোই দেশ ছাড়তে হবে। আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।